হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটি স্কুল হাটগাছা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 8-এর গণিতের সমাধান নিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি ভিডিওটা। তো প্রথমেই আমরা দেখে নেব, আমি কোয়েশ্চেনটা তোমাদের এখানে প্রোভাইড করে দিচ্ছি এবং আশা করি তোমাদের কাছে কোয়েশ্চেন রয়েছে। তো তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে, দেখে নেবে যে তোমরা কতগুলো ঠিক করেছো। অবশ্যই তার কতগুলো ঠিক করেছো সেটি কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমেই যে কোয়েশ্চেনটা করেছে একের দাগের একেরটা, কি প্রশ্ন করেছে? বলেছে ছক কাগজে এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ অবলিক কোটি, মানে দুটো অপশনের মধ্যে একটা আমাকে লিখতে হবে যে কোনটা শূন্য হয়। তো এক্স অক্ষের উপরে অবস্থিত বলেছে, তো এক্স অক্ষের উপরে অবস্থিত হতে গেলে পরে ওয়াইকে শূন্য হতে হবে, তার মানে ওয়াই স্থানাঙ্ককে জিরো হতে হবে বা শূন্য হতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কোটি। কী হবে বন্ধুরা? কোটি হয়ে যাবে, কারণ কোটি মানেই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। কারণ এক্স অক্ষের উপরে অবস্থিত হতে গেলে ওয়াইকে জিরো হতে হবে, ওয়াইয়ের দিকে যাওয়া যাবে না, সেই জন্য কোটি শূন্য হবে। চলো বন্ধুরা দেখে নিই দুইয়েরটা কী আছে। দুইয়েরটা বলেছে এক্সের 15%, তাহলে এক্স গুণিত 15/100, এক্সের 15% সমান সমান 135। এক্সের 15% সমান সমান 135। আর প্রশ্ন করেছে এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। তো এক্সের ভ্যালু কীভাবে বার করা যেতে পারে বন্ধুরা? একদম সোজা, পাঁচের নামটায় কাটাকুটি করলে 5 3 15, 5 20 100, এবং তিনের নামটায় কাটাকুটি করলে 3 4 12, 1 3 5 15। তাহলে এখন যদি 45-এর সঙ্গে 20 গুণ করে দিই, তাহলে এই অ্যান্সারটা বেরিয়ে যাবে 45 দুগুণে 90। অর্থাৎ 45-এর সঙ্গে 20 গুণ করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে 45 দুগুণে 90, মানে 900 রাইট অ্যান্সার হয়ে যাবে। 900 হয়ে যাবে রাইট অ্যান্সার, এক্সের ভ্যালু হয়ে যাবে 900। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্কটা কী বলেছে। কয়েকটা আছে, তিনেরটা, একের দাগের তিনের অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। দেখে মনে হচ্ছে খুব শক্ত অঙ্ক, কিন্তু আসলে সোজা অঙ্ক। 4/3 ভাগিত 0 দিয়েছে, দিয়ে প্রশ্ন করেছে এর ভ্যালু কত, এর মান কত। দেখো বন্ধুরা, 0 দিয়ে তো কোনো কিছু ভাগ করা যায় না, তো সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি অনির্ণেয়, কারণ 0 দিয়ে কোনো কিছু ভাগ হয় না। তবু যদি এটা ক্যালকুলেশন করতে হয় তাহলে এরমভাবে করবে, -4/3 ভাগটাকে গুণে আনবে। আর মনে রাখবে 0 মানে কিন্তু 0/1, 0 মানে হচ্ছে 0/1, কারণ 0 হচ্ছে একটা মূলত সংখ্যা, একে p/q আকারে প্রকাশ করা যায়, ক্লাস 9-এর চ্যাপ্টারে রয়েছে। তো 0 মানে 0/1, তা যখন ভাগ থেকে গুণে আনবো 1/0 হয়ে যাবে, 1/0 হয়ে যাবে। এবং প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 একে 4 আর 3 শূন্য শূন্য। এটা কোনোদিনই এরকম সম্ভব নয়, পসিবল নয়। অ্যাকচুয়ালি এটা অনির্ণেয় অসংজ্ঞাত এই সব টাইপের বলা যেতে পারে, অনির্ণেয় অসংজ্ঞাত টাইপ। চলো বন্ধুরা দেখে নিই 4-এর দাগের অঙ্কটা কী বলেছে। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা এখানেই করে দেওয়া যেতে পারে। দেখো বন্ধুরা, ছোট অঙ্ক, একদম সোজা অঙ্ক, 1 নম্বর মার্কসের তো ছোট অঙ্ক। যে সুষম বহুভুজের প্রতিটা বহিকোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 360 বাই বহিকোণ, 360 বাই বহিকোণ। এখন কাটাকুটি করে দিলেই অ্যান্সার মিলে যায়, 0 0 কেটে গেল, 6 6 36। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 6, বাহুর সংখ্যা হয়ে যাবে 6। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কী বলেছে। 5-এর অঙ্কটা দেখে নাও বন্ধুরা। 5-এর অঙ্কটা বলেছে 1/x প্লাস 1/y সমান সমান নাকি 1/x প্লাস ওয়াই। এইটা আমাকে অঙ্কই দিয়েছে এবং বলেছে সত্য মিথ্যা লেখো। তো সত্য মিথ্যা করার জন্য দেখো বন্ধুরা, একদম ইজি অঙ্ক, এক্স আর ওয়াইয়ের লসাগু হয়ে যাবে এক্স ওয়াই, এবং এক্স আর ওয়াইয়ের লসাগু হচ্ছে এক্স ওয়াই, এখানে হয়ে যাবে ওয়াই প্লাস এক্স সমান সমান 1/x প্লাস ওয়াই। দেখো বন্ধুরা, বাঁ দিকে দেখতে পাচ্ছি নিচেই এক্স ওয়াইয়ের গুণ, মানে এক্স ওয়াই মানে এক্স ওয়াইয়ের গুণ বাঁ দিকে নিচেই, আর ডান দিকে দেখতে পাচ্ছি এক্স ওয়াইয়ের যোগ। তাহলে কি করে বন্ধুরা সত্য হবে? সত্য তো হবে না, মাঝখানে সমান দিয়ে রেখে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সম্পর্কটা হয়ে যাবে মিথ্যা। অ্যাকচুয়ালি সম্পর্কটা কী হয়ে যাবে? মিথ্যা। 6-এরটা দেখে নাও বন্ধুরা, 6-এরটা দেখে নাও, ইজি অঙ্ক রয়েছে। 6-এরটা দেখে নাও, 8 সেমি 6 সেমি 10 সেমি, 8 সেমি 6 সেমি 10 সেমি, এই দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে একটা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা লেখো। অবশ্যই সম্ভব। কেন সম্ভব বন্ধুরা? তার কারণ হচ্ছে এটা একটা ট্রিপলেট, এবং এই ট্রিপলেট হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। ওকে বন্ধুরা, এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তো এখানে অবভিয়াসলি এটা লিখতে হবে খালি ত্রিভুজ আঁকা সম্ভব, এটা হচ্ছে দন্তস্ব ময়ে ভয়ে ব। ত্রিভুজ হওয়ার জন্য আরও কিছু শর্ত এখানে পালন করছে, তো অ্যাকচুয়ালি এটা সম্ভব রাইট অ্যান্সার হবে।
চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্কটা। 2-এর দাগের 1-এরটা কী বলেছে একটু দেখে নিই। 2-এর দাগের 1-এরটা বলেছে দেখো বন্ধুরা, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, কী বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান -1, কী বলেছে, -1, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান -1, আর আমাকে বের করতে হবে এক্স কিউ মাইনাস ওয়ানের ভ্যালু। তো দেখো বন্ধুরা আমি কীভাবে সমাধান করছি, একদম ইজি অঙ্ক। এখানে লসাগু হয়ে যাবে এক্স, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু -1, এবং এর সাথে কি দেখতে পাচ্ছি, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স একে এক্স। আরও যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে চলে এলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস ওয়ান, সব একদিকে করে নিলাম, তাহলে ইকুয়াল টু কী পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। আচ্ছা, এক্স কিউ মাইনাস ওয়ানের ফর্মুলা কি, এক্স মাইনাস ওয়ান, আর কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়ানের ফর্মুলা, মানে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, এক্স মাইনাস ওয়ান তো যেমন আছে লিখে দিলাম, ইন্টু চিহ্ন দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের ভ্যালু 0, তাহলে এর জায়গায় 0 লিখে দিলাম। টোটাল জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয়, 0ই হয়, তো 0 রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক। 1-এর পরে 2-এরটা কী বলেছে দেখো বন্ধুরা, 2-এরটা করে দিচ্ছি দেখে নাও বন্ধুরা, খুব সোজা সোজা অঙ্ক দিয়েছে। 48 ডিগ্রি কোণের পূরক আর সম্পূরক কোণের সমষ্টি কত। দেখো বন্ধুরা, 48 ডিগ্রি কোণের পূরক কোণ আর সম্পূরক কোণ, পূরক কোণ কাদেরকে বলা হয়, পূরক কোণ হচ্ছে যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, আর সম্পূরক কাকেদেরকে বলা হয়, সম্পূরক কোণ হচ্ছে যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে পূরক কোণ 48-এর সঙ্গে কত দিলে পরে 90 ডিগ্রি তৈরি করবে, তাহলে 48-এর সঙ্গে যদি 42 দেওয়া হয় তাহলে 90 ডিগ্রি তৈরি করবে। আর সম্পূরক কোণ কত হবে, 48-এর সঙ্গে কত দিলে 180 ডিগ্রি তৈরি করবে, 132 ডিগ্রি দিলে পরে 180 তৈরি করে ফেলছে দেখো বন্ধুরা। ওকে বন্ধুরা, 40 আর 30 70, আর 80 8 আর 2 10, 80 180 ডিগ্রি তৈরি করছে। এখন প্রশ্নটাই করেছে যে পূরক কোণ আর সম্পূরক কোণের সমষ্টি চাইছে, মানে যোগফল চাইছে। তাহলে যোগফল কত হবে বন্ধুরা, 2 আর 2 4, 4 আর 3 7, আর 1, তাহলে 174 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা যারা করবে তাদের সঠিক অ্যান্সার হবে। চলো বন্ধুরা দেখে নিই 3-এরটা দেখে নিই। 3-এরটা কী বলেছে দেখে নিই, 2-এর দাগের 3-এর অঙ্কটা দেখো বন্ধুরা। 3-এরটা বলেছে খুব সোজা অঙ্ক, এর 2-এর 3 অংশ, মানে বলতে পারি এর মানে গুণ, আর 2-এর 3 এরম বলতে পারি, সমান সমান বি এর 75%, সমান সমান বি এর মানে গুণ, আর 75% মানে বলতে পারি 75/100, এটা বলতে পারি 75%, সমান সমান বলছে সি মানে গুণ, সি মানে সি আর এর মানে গুণ, এর বলেছে 0.6, 0.6 বলেছে, তাহলে 6 0.6 দশমিক তুলে দিলে 6/10 বলতে পারি, তাই তো বন্ধুরা, 6/10 বলতে পারি, 0.6 ছিল তো 6/10 আমরা বলতে পারি। কাটাকুটি করলে পরে এখানে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, এটা বলতে পারি। দেখো বন্ধুরা, আচ্ছা 25-এর নাম তাই কাটাকুটি করলে এটা 3 25 75, আর 4 25 100, তার মানে ওভারঅল কী দাঁড়াচ্ছে, 2a/3 সমান সমান 3b/4 সমান সমান 4, 3b/4 সমান সমান 3c/5, এইটা আমাদের দাঁড়াচ্ছে। আর আমাকে প্রশ্ন করেছে a/b/c এর মান আমাকে বার করতে হবে, a/b/c এর মান বার করতে হবে। আচ্ছা, এটা বেরোনোর পর আমি যদি এটা সমান কে ধরে নিই, ধ্রুবক একটা ধরে নিচ্ছি, কে ধরে পাই, যদি কে ধরে নিই তাহলে কি হবে দেখো বন্ধুরা, তাহলে অ্যাকচুয়ালি হবে 2a/3, 2a/3 সমান সমান কে হয়ে যাবে। আবার দেখো বন্ধুরা, 3b/4 সমান সমান কে হয়ে যাবে, আবার হয়ে যাবে 3c/5 সমান সমান কে, এরম হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 2a সমান সমান 3k, তাই তো বন্ধুরা। তাহলে এইভাবে যদি গুণ করি, আর এর ভ্যালু কী দাঁড়াচ্ছে, এর ভ্যালু দাঁড়াচ্ছে 3k/2, 3k/2, দেখো বন্ধুরা এটাই দাঁড়াচ্ছে। কিন্তু দেখো কোনাকুনি গুণ দিলাম, 2a সমান সমান 3 সঙ্গে k এর গুণ 3k হয়ে গেল, 2টা এখানে গুণে ছিল, এদিকে গেলে 3k/2। তেমনি যদি ক্যালকুলেশান করা হয় তাহলে b সমান সমান কী পাওয়া যাবে, 4k/3, 4k/3
থ্রি, এটা পাওয়া যাবে 4k/3। এবং সি সমান সমান কী পাওয়া যাবে, 5k/3, এইটা পাওয়া যাচ্ছে। দেখছো বন্ধুরা? তো এইভাবে এ বি সি এর মান পেয়ে গেছি। চলো নতুন পেজ নিয়ে নিই একটা। তাহলে A/B/C আমাকে জানতে চেয়েছে, A/B/C। আচ্ছা বন্ধুরা, এর মান কত পেলাম এখনই দেখো, 3k/2। এর মান হচ্ছে 3k/2। এর মান কি পেয়েছি, 3k/2, 3k/2 ইস টু। বি এর মান কত পেয়েছি, 4k/3, 4k/3 কী পেয়েছি, 4k/3, 4k/3 ইস টু। সি এর মান কত পেয়েছি, 5k/3, কী পেয়েছি, 5k/3, তাহলে 5k/3। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ এবিসির রেশিও পেয়ে গেছি। এটাকে যদি আরও কাটাকুটি করি তাহলে দেখো বন্ধুরা, কে 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 সব জায়গাতেই চলে যাবে। আচ্ছা যদি নাও যায়, পরবর্তীকালেও যদি নিয়ে যাই, দেখো বন্ধুরা 2, 3 আর 3-এর লসাগু করতে হয়। 2, 3 আর 3-এর লসাগু কত বন্ধুরা, 2, 3 আর 3 এর লসাগু কত, 3-এর নামটাই যাবে, 2 যাচ্ছে না, 3 × 3, 3 × 3, তাহলে অ্যাকচুয়ালি 3 দুগুণে 6, তাহলে এর লসাগু হচ্ছে 6। তার মানে আমি 6 দিয়ে সবাইকে গুণ দেবো, 3k/2 ইন্টু 6, আবার 4k/3 ইন্টু 6, আবার 5k/3 ইন্টু 6। এইভাবে আমাদেরকে করতে হবে। দেখো বন্ধুরা, এবার কাটাকুটি করব, 2, 3-এ 6, 3 দুগুণে 6, তাহলে নিচেরগুলো চলে যাবে আর কি, 3 দুগুণে 6, কে এগুলো সবাই কাছে কেটে যাবে, কে 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 সবাই কেটে গেল। তাহলে প্রথমটায় পড়ে গেলো 3 3-এ 9, 3 3-এ কী পড়ে গেলো 9, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এ বি সি এর লসাগু হয়ে যাবে, মানে এ বি সি এর যে রেশিওটা সেটা হয়ে যাবে 9:8:10। এইভাবে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। যদি এই অ্যান্সারটা করতে পারো তাহলেই তোমরা ফুল 2 মার্কস পেয়ে যাবে। চলো বন্ধুরা দেখে নিই পরের দাগের অঙ্কটা কী রয়েছে। 4-এরটা রয়েছে, যে কী দেখে নিই, 2-এর দাগের 4-এর অঙ্কটা দেখে নাও বন্ধুরা। 4-এর অঙ্কটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের অ্যান্সার হতে পারে, কারণ 1-এর 6 আর 1-এর 3-এর মধ্যে দুটো মূলত সংখ্যা লিখতে বলেছে। 1-এর 6 আর কি 1-এর 3, 1-এর 6 আর 1-এর 3-এর মধ্যে দুটো মূলত সংখ্যা আমাকে লিখতে হবে, তাই তো বন্ধুরা? তো 1-এর 6 আর 1-এর 3-এর মধ্যে যখন দুটো মূলত সংখ্যা লিখবো, দেখো বন্ধুরা অনেকজনের বিভিন্ন জনের বিভিন্ন রকম বেরোতে পারে। তো দুটো বলেছো তো, তো এই নিয়মটা হচ্ছে যাদের মধ্যে মূলত সংখ্যাটা আমি বের করব, যাদের মধ্যে মূলত সংখ্যাটা আমি বের করছি তাদেরকে যোগ করব, দিয়ে 2 হাফ দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব অথবা হাফ দিয়ে গুণ করব। যেমন আমি এখানে 1-এর 6 আর 1-এর 3-এর মধ্যে বের করছি, তাহলে আমি এদেরকে আগে যোগ করব 3 আর 6 লসাগু 6, এখানে 1 হয়ে যাবে প্লাস 2, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3-এর 6, এবং যোগ করার পর হাফ দিয়ে গুণ করতে হবে, নাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। হাফ দিয়ে গুণ করে দিলাম, দেখো বন্ধুরা 3 1-এ 3, 3 দুগুণে 6, তার মানে অ্যাকচুয়ালি বেরোলো 1-এর 4। তাহলে 1-এর 4 কিন্তু একটা মূলত সংখ্যা হয়ে যাবে এদের মাঝামাঝি, তাহলে 1-এর 4 কিন্তু হয়ে যাবে একটা মূলত সংখ্যা। এটা কিন্তু একটা সঠিক অ্যান্সার। 1-এর 4 একটা বেরিয়ে গেল, আমাকে দুটো বার করতে বলেছে। এবার চাইলে তোমরা কি করতে পারো, 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে বের করতে পারো, 1-এর 4 আর 1-এর 6-এর মধ্যে বের করতে পারো, কিন্তু দুটো বের করতে বলেছে তো, তাহলে 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে বের করতে পারো। তাহলে আমি যদি 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে বার করি, দেখো বন্ধুরা আমি এখানে 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে বার করছি। কি করলাম, যাদের মধ্যে বার করব তাদেরকে যোগ করব, যোগ করে হাফ দিয়ে গুণ করে দেবো, অথবা 2 দিয়ে ভাগ করে দেবো, একটা করবো যে কোনো। 3 আর 4-এর লসাগু কত, 12, 4 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7/12। তাহলে কি পাবো, 7/12। কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, হাফ দিয়ে গুণ করতে হবে, নাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7/12কে আমি হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7/12 দুগুণে 24। তাহলে 7/24 পেয়ে যাবো কার কার মাঝে, 1-এর 4 আর 1-এর 3-এর মাঝে পেয়ে যাবো। এই যে 1-এর 4 আর 1-এর 3-এর মাঝে পেয়ে গেলাম, কত পেলাম, 7/24। তাহলে 7/24 রাইট অ্যান্সার। এই দুটো অ্যান্সার আমি এখানে বার করে দিলাম। তোমরা আরও বিভিন্ন বার করতে পারো, আমি দুটো বার করে দিয়েছি। 1-এর 4 অ্যান্সার হয়ে যাবে একটা, 7-এর 24 একটা অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক পরবর্তী আমাদের কি রয়েছে দেখে নিই একটুখানি। 5-এরটা দেখে নেবো বন্ধুরা আমরা, চলো 5-এরটা দেখে নেওয়া যাক।
পাঁচেরটা কি বলেছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। পাঁচেরটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি এটা আছে, ইন্টু ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি বাই বি ইন্টু এ প্লাস বি, বি ইন্টু এ প্লাস বি এটা আছে, এবং তার সাথে সাথে আর কি আছে, ইন্টু এ বাই বি। এই যে আমার অঙ্কটা এভাবে আমাকে দিয়েছে। তো বন্ধুরা দেখো কীভাবে আমি সলভ করবো, একদম ইজি অঙ্ক, একদম সোজা অঙ্ক। তো কাটাকুটি করব আমরা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, কাটাকুটি করব। দেখো বন্ধুরা, এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে চলে গেল, এ প্লাস বি, এ প্লাস বি কেটে চলে গেল, তাই তো বন্ধুরা? তাহলে উপরে রইল একটা এ, একটা এ, আর এখানে একটা এ, তার মানে হয়ে গেল এ স্কোয়ার। আর নিচে কি পড়ে রইলো, একটা বি, একটা বি, তাহলে বি স্কোয়ার। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটা যদি কেউ করতে পারো তোমরা 2 এ 2 পেয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেখে নিয়ে যাক ছয়েরটা কি বলেছে। পাঁচের পরে ছয়ের দাগের অঙ্কটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ভিআই ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এবং এর সাথে গুণ করতে হবে 4x কিউ, 4x কিউ, 4x কিউ, 4x কিউ প্লাস 9, প্লাস 9। এইটাকে আমাকে কি করতে হবে, গুণফল নির্ণয় করতে বলেছে। তো ডাইরেক্ট আমি গুণ করে দেওয়ার চেষ্টা করব, গুণের নিয়ম আমাদের যেরকম করতে হয়। প্রথমে x6 সঙ্গে 4x কিউ এর গুণ করে দেবো, তাহলে অ্যান্সার যাবে 4x9। তারপরে x6 সঙ্গে শুধু 9 এর গুণ করে দেবো, তাহলে 9x6 হয়ে যাবে। আচ্ছা, 4x কিউ এর সাথে 1 এর গুণ করে দেবো, তাহলে 4x কিউ হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর কি হবে, 9 9। ব্যাস, এই হয়ে গেল আমাদের অ্যান্সার শেষ। গুণ করতে বলেছে, জাস্ট গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে গুণ করে দেবো এইভাবেই, অ্যান্সার শেষ হয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক সাতের অঙ্কটা কি বলেছে। খুব ভালো সোজা অঙ্ক। সাতের অঙ্কটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো, পরবর্তী পেজে আমরা চলে যাব। সাতের অঙ্কটা কি বলেছে দেখো, খুব সোজা অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক দিয়েছে। এবিসি এর একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ আমি দিয়ে দিলাম এবিসি, এবিসি ত্রিভুজ একটা, এ বি সি, এবিসি একটা ত্রিভুজ। এবং এখানে কি বলেছে, এবি সমান এসি। আমি এখানে দাগ করে দেওয়ার চেষ্টা করব, এবি মানে এইটা আর এইটা সমান, এবি সমান এসি বলেছিল। ওকে বন্ধুরা, তো এবি সমান এসি, এবি সমান এসি। এখন আর কি বলেছে, এবি সমান এসি বলেছে, কোণ এ বি সি 65 ডিগ্রি। এটা বলেছে কত, 65 ডিগ্রি, এটাকে বলেছে 65। দেখো বন্ধুরা, আমরা জানি এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান যখন এসি তখন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তাদের বিপরীত দিকের কোণও সমান। মানে এখানে কোন কোণটা সমান হবে, বি কোণটা সমান সমান কোণ সি কোণ হবে। তার মানে বি কোণটার মান যত হবে সি কোণটার মানও ততই হবে। তার মানে বলতে পারি এই কোণটার মান হয়ে যাবে 65 ডিগ্রি। এই কোণটার মান কত হয়ে যাবে, 65 ডিগ্রি, কারণ এসি আর এবি সমান। তাহলে এবিসি কত হবে, 65 ডিগ্রি হবে। তাহলে বি কোণটার মান 65 হলে সি কোণটার মানও 65 হবে। বিএসি চেয়েছে, আমাকে চেয়েছে কিন্তু কোনটা, এইটা চেয়েছে আমাকে, এইটা, এই কোণটা চেয়েছে। তাহলে এটা 65, এটা 65, বি কোণ 65, সি কোণ 65, যোগ করলে 65 65 130 হয়। তাহলে এ কোণের মান কত, এ কোণের মান 50 ডিগ্রি। কেন হলো, তার কারণ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, দুটো কোণ মিলে 130 করে দিয়েছে। তাহলে এ কোণের মান হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বিএসি, বিএসি সমান সমান হচ্ছে 50 ডিগ্রি, রাইট অ্যান্সার। বিএসি কত, 50 ডিগ্রি। ওকে বন্ধুরা, তো এইটাই হচ্ছে ছিল। নেক্সট আর একটা কোয়েশ্চেন বাকি পড়ে রয়েছে, আটেরটা। তো চলো দেখে নেওয়া যাক আটের অঙ্কটা কি বলেছে। আটের অঙ্কটা সলভ করছি, দেখে নাও বন্ধুরা। এটাই লাস্ট অঙ্ক আছে 2-এর দাগের। তো x/2, x/2 প্লাস 5 ইকুয়াল টু x/3 প্লাস 7। এটা আমাদের অঙ্ক দিয়েছে, x/3 প্লাস 7। তো আমি এক্সগুলোকে এক সাইডে করে দেবো, x/2 মাইনাস x/3 সমান সমান 7 মাইনাস 5। ব্যাস, সংখ্যাগুলো এক সাইডে করে দিলাম। এর লসাগু কত হয়ে যাচ্ছে, 3 আর 2 লসাগু 6, ভগ্নাংশে বিয়োগ আছে, এটা 3 দিয়ে এটা 3x হয়ে যাবে, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 2x হয়ে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে 2, 7 থেকে 5 চলে গেলে 2। এরপরে দেখতে পাচ্ছি কি, এদিকে আমি করে দিচ্ছি, 3x থেকে 2x চলে গেলে একটা x/6 ইকুয়াল টু 2। তাহলে এক্সের ভ্যালু কি দাঁড়িয়ে গেল, 6 দুগুণে 12। এটা হয়ে গেল রাইট অ্যান্সার, এক্সের ভ্যালু
12 হয়ে যাবে। তো এই ছিল একের দাগ আর দুয়ের দাগের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার। তোমরা যদি চাও যে বড় কোয়েশ্চেনের অ্যান্সারের সমাধান করে দিই, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে বন্ধুরা, বাই বাই।